হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরূপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাণীপুর মেলায়। আর এটা অনেকেই জানো যে অশোকনগর বা হাবড়ার মধ্যে কিন্তু এই বাণীপুর মেলাটা অনেক বড় একটা মেলা হয়, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা যাকে বলে। আর এখানে সব রকমই কিন্তু মানে যা কি চাইবে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর প্রথমে ঢুকেই কিন্তু এখানে থাকে একটা এক্সিবিশন। আর দেখো এক্সিবিশন এখানে কি সুন্দর ঝুড়ির সব কিছু তৈরি করছে, যেগুলো কিন্তু খুবই ভালো লাগে। এইগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই বাণীপুর মেলাতেই কিন্তু এইসবগুলো দেখা যায়। যাই হোক, খুব ভালো লাগছে। আর চারিদিকটা দেখো, এই যে বাণীপুর মেলায় আমি যখন ঢুকেছি তখন একটু বিকেল বিকেল যেহেতু, তার জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল। যখন একটু রাত হবে না তখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে যাবে। তো সবাই দেখো কি সুন্দর বসে এখানে সব কিছু বানাচ্ছে, ঝুড়ির তৈরি হচ্ছে। তো এরা কিন্তু এখানে থেকেই কিন্তু সব কিছু তৈরি করে, মানে এখানে 7 দিন মেলা চলে, তো 7 দিনে কিন্তু এরা এখানেই থাকে। তো এটা যেহেতু এক্সিবিশনের মাঠ, সেইখানে কিন্তু এইসব জিনিসগুলোই দেখা যায়। তোমরা যারা বাণীপুর মেলায় এসছো অবশ্যই তারা জানো যে এখানে কি কি থাকে, আর যারা না এসছো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু একটু দেখে নাও। আর এই যে দেখো ফার্নিচারগুলো রয়েছে, এগুলো কিন্তু এক্সিবিশনে রয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এখানে দেখো গাছের মধ্যে কি সুন্দরভাবে আঁকা রয়েছে, দারুণ কিন্তু। আর এই বাণীপুর মেলাটা কখনোই কিন্তু একদিনে মানে দেখানো সম্ভব নয়, এতটাই বড় কিন্তু মেলা। তো যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো এইটা কিন্তু আমরা এখন এক্সিবিশনের মাঠে রয়েছে। এই এক্সিবিশনের মাঠটাও কিন্তু প্রচুর প্রচুর বড় রয়েছে, যেখানে কিন্তু সব রকম খাবার বলো, তারপরে স্টল বলো, অনেক কিছুই কিন্তু রয়েছে। জামা কাপড় মানে কি নেই এখানে, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর আমরা কিন্তু এখন পুরো মানে এক্সিবিশনের মাঠেই ঢুকে গেছি। আর এখানে একটা গাছ, যেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখো সব কিছু কিন্তু স্টল রয়েছে, যেমন জামা, সব কিছুর স্টলই কিন্তু এখানে রয়েছে। যেখানে বললাম না আজকে আমরা একটু সন্ধ্যে সন্ধ্যায় গেছিলাম, মানে বিকেল বিকেলে গেছিলাম, সবে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তখন, তার জন্য সেরকম ভিড়টা নেই, কিন্তু রাত হলেই কিন্তু ভিড়টা বাড়বে। এখানে সব রকমের স্টল রয়েছে। আর এখানে দেখো সব কিছু সবজির এক্সিবিশন করা রয়েছে, এটা প্রত্যেক বছরই হয়। আর এখানে দেখো কত বড় একটা লাউ, আমি প্রথমে ভাবলাম এটা কি, তারপর যখন এটা গাছের সঙ্গে মানে লাউয়ের সঙ্গে পাতাটা রয়েছে তখন বোঝা গেল যে এটা লাউ। আর এখানে দেখো মানে সব কিছুর আকৃতি মানে খুব সুন্দর সুন্দরভাবে এখানে সবজিগুলো থাকে। আর এই লাউটা দেখেই তো মানে মাথা ইয়ে হয়ে গেছে যে এত বড় লাউ হয়। তো ফুলকপিগুলো ন্যাচারালি যেমন হয় এরকমই, আর সেই রকম কিছু আহামরি এই বছর আর হয়নি। কিন্তু এখানে এই যে লাউটাই বেশ সুন্দর দেখার মতো ছিল। আর মোটামুটি বেগুন টেগুন এইগুলো তো আমরা মোটামুটি এই সাইজে দেখেইছি। তো পুরো সবজিগুলো কিন্তু এই রকম 7 দিন ধরে যেহেতু রাখা রয়েছে না, তার জন্য একটু শুকিয়ে শুকিয়ে এসছে। আর এখানে দেখো পুঁই মিটুলটা কতটা বড় রয়েছে, একদম ঝুলে আছে। এই সবজিগুলো কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে গেছে বলে কেমন লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা মোচাটাও বেশ সুন্দর, বেশ লাল মতো। তো মোটামুটি সবজিগুলো এইরকমই সাইজ হয়, সেই রকম কিছু এক্সট্রা করে কোনো কিছু বড় বা এমন কিছু দেখার মতো নেই। তবু এক্সিবিশনে সব কিছু রাখা রয়েছে। অনেকেই অনেক কিছু চেনে না, যেমন এটা কি মাটির আলু নাকি যা বলতে পারবো না, এটাও রয়েছে, এটাও বেশ ভালোই লেগেছে। আর এখানে সবচেয়ে দেখো দেখার মতো এই যে কচুটা কত বড়। আর বেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সব রকমের সবজি কিন্তু শীতকালীন সবজি রয়েছে। কচু গাছটা দেখতে পাচ্ছ কতটা বড়, এই কারণে কিন্তু এখানে এক্সিবিশনে দেওয়া হয়। তো সবাই কিন্তু সব ফলগুলো চেনে না, যেগুলো কিন্তু এখানে দেখে চিনতে পারে, সব কিছুর গায়ে কিন্তু লেখা থাকে। তো চলো এবার আমরা সবজিগুলো দেখে নিয়েছি, এবার কিন্তু এক্সিবিশন মাঠটা একটু ঘুরবো। বললাম না এই বাণীপুর মেলার মাঠটা এতটাই বড়, একদিনে ঘোরা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি আর টুসু যেহেতু গিয়েছিলাম, আমরা ভেবেইছিলাম যে আমরা আজকে একদিনে সব কিছু ঘুরে দেখে তারপরে কিন্তু আসবো। সেই কারণে কিন্তু আমরা পুরোটাই ঘুরে মোটামুটি একটু সন্ধ্যাবেলার দিকেই গেছি, মানে বিকেলই গেছি, যাতে করে পুরোটা ঘুরে আসতে পারি। আবার বেশি রাত হলে তো আবার আসতে সমস্যা, তারপরে হচ্ছে ভ্যান ভাড়াও প্রচুর নিয়ে নেয়। তো এইদিকে দেখো কাঠের সব কিছু সরঞ্জাম, এগুলো কিন্তু বেশ সুন্দর, হাতের তৈরি, অসম্ভব সুন্দর লেগেছে। এগুলো একটু অন্য রকম লাগলো, মানে ইউনিক টাইপের লাগলো, যে এগুলো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরুলিয়া
এইটা দারুণ লাগছে দেখ। আর এই ড্রয়িংগুলো দেখো কত সুন্দর, এইগুলো কিন্তু সবটাই হাতে আঁকা রয়েছে। আমার টুসু যার কাছে শেখে আর কি, সেই স্যারই কিন্তু এখানে স্টল দিয়েছে। তো এই যে আঁকাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। উনি নাকি দারুণ কিন্তু আঁকায়, মানে ওনার হাতের আঁকাগুলো এত সুন্দর, ডিটো মানে সব এঁকে দেবে, এত সুন্দর আঁকা। তো যাই হোক, এইখানে দেখো কৃষ্ণটা কিন্তু দারুণ লাগছে। তারপরে কিন্তু আমরা কিন্তু এইখান থেকে আবার বেরিয়ে যাব অন্যদিকে। আর তারপরে এক্সিবিশনের মাঠ থেকে বেরিয়েই কিন্তু এরকম রয়েছে পাঁপড়। এই পাঁপড়গুলো কিন্তু তেলে ভাজা হয় না, এগুলো কিন্তু সেঁকে দেয়, মানে উনুনে সেঁকে। দেখো উনুনের আঁচ আছে, সেখানে কিন্তু উনুনের মধ্যে হাওয়া দিয়ে দিয়ে সেঁকে সেঁকে দেয়। তো দেখো কত পাঁপড় নিয়ে বসেছে এখানে, পুরো লাইন দিয়ে শুধু পাঁপড়েরই দোকান। মানে এখানে বাণীপুর মেলায় একটা জিনিস কি বলতো, যেখানে পাঁপড়ের দোকান রয়েছে সেখানে পাঁপড়ের দোকান, যেখানে ফুচকার দোকান, যেখানে জিলেপির দোকান, সব একই জায়গায় রয়েছে, যাতে খুঁজতে না হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না। তারপরে ওখান থেকে কিন্তু আমরা আরেকটা এক্সিবিশনে ঢুকে গেলাম। আর ওইখানে কিন্তু বেশ সুন্দর এক্সিবিশন করা ছিল, যেটা কিন্তু এখানে একটা থিম করা হয়েছে, মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের একটা থিম, এইরকম একটা কিছু করা রয়েছে। আর এখানে দেখো সব রকম তারপর আমি দেখো চলে গেলাম একটু ব্যাগের দোকানে। আর মেলায় যাব ব্যাগ দেখবো না, আর আমার ব্যাগ দেখলে যেন মাথা খারাপ হয়ে যায়। আর এই ব্যাগটা না ভীষণ ভালো লাগছিল, তাও আমি জিজ্ঞাসা করলাম, বললো দাম হচ্ছে 250 টাকা। তো আজকে কিনলাম না, পরের দিন আরেকদিন যদি যাই অবশ্যই এই ব্যাগটা কিনবো। তো আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে। তো অনেক ধরনের ব্যাগ কিন্তু এখানে ছিল, নানান ধরনের নানান দামের। তো ব্যাগের কালেকশন দেখে তো মাথা খারাপ, তো কিনতে তো ইচ্ছেই করে, কিন্তু কিনিনি আজকে। দেখে টেকে তারপরে কিন্তু আবার অন্যদিকে গেছি। আর বাণীপুর মেলাটা এতটাই বড়, একদিনে কভার করাটা কিছুতেই সম্ভব নয়, এত বড়। আর এইদিকে দেখো সব রকম রাইড রয়েছে, যেই রাইডগুলো কিন্তু মানে এখন অনেক টাকা করে টিকিট, মানে অনেক গায়ে লাগে আর কি। বাড়ি যদি 5 জন যায়, 5 জনের এই রাইড চড়তে গেলে অনেক টাকা খরচা হয়ে যায়। যাই হোক, মজা করতে গেলে একটু তো খরচা হবেই। তো আর দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে, মানে জমজমাট রয়েছে, খুব সুন্দর। কিন্তু বাণীপুর মেলায় যেই রকম ভিড়টা হয় মোটামুটি সেরকম ভিড়টা কিন্তু আজকের দিনটায় ছিল না। তো আমার তাই ভালোই হয়েছে, একদিকে অতটা ভিড় ছিল না। তারপরে সব দিকে ঘুরতে ঘুরতে তারপরে চলে আসলাম কিন্তু আমরা মোমোর দোকানে। আর মোমোর কালেকশন দেখো, মানে সব রকম মোমো কিন্তু এখানে রয়েছে। তারপরে কিন্তু আমার টুসু একটা মোমো খেয়ে নিল, ওটা গন্ধরাজ মোমো, যেটা আমি আর মানে ক্লিপটা নিইনি, ভুলেই গেছিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছি একটু কাপ প্লেটের দোকানে। আর কাপ প্লেট দেখলেই তো, মেলায় যাওয়া মানে আমার কাপ প্লেট এইগুলো কিনতেই হবে। তারপরে কিন্তু আমি অনেক কিছুই দেখে নিয়েছি, যেইগুলো কিন্তু প্রচণ্ড দাম, যেইগুলো 10 টাকা সেখানে মেলার 20 টাকা। এর জন্য কিন্তু অনেক কিছু কিনলাম না, জাস্ট আমি কিন্তু কয়েকটা কাচের ছোট্ট বাটি কিনে নিয়েছি, যেগুলো আমার রান্নার জন্য লাগে, সেগুলো কিন্তু কিনে নিয়েছি। দেখো যত রাত হচ্ছে ভিড়টা কিন্তু ততটাই বাড়ছে। আর এই রাইডগুলো দেখেই তো মানে ভয় লেগে যায়। যাই হোক, ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। তারপরে আমরা যেহেতু অনেকটা ভিড় হয়ে যাবে, তারপরে হচ্ছে অনেকটা রাতে বাড়িতে ফিরতে হবে, এর জন্যই কিন্তু আমরা আজকে সন্ধ্যে সন্ধ্যে গিয়েছিলাম। আর তোমরা কে কে বাণীপুর মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি কি তোমরা কেনাকাটা করেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে দেখো সব কাঠের জিনিসগুলো রয়েছে, যেখানে ঝুড়ি রয়েছে, কাঠের সব কিছু কালেকশন রয়েছে। মানে বললাম না, বাণীপুর মেলাটা কিন্তু একদিনে কখনোই কভার করা সম্ভব নয়, এতটাই বড় এই মেলাটা রয়েছে। তো এইবার কিন্তু আমরা সব কিছু মোটামুটি যতটুকু পেরেছি ঘুরিয়েছি। আমি আর টুসু যেহেতু গিয়েছি তার জন্য কিন্তু সব কিছু ঘুরেছি, ঘুরে টুরে তারপরে কিন্তু বাড়ির দিকে এখন ফিরবো। আস্তে আস্তে রাতও হয়ে গেছে প্রায়, আজকে 9টা থেকে 9:30টার সময় বাড়িতে এসেছি। মানে গেছি হচ্ছে 5:30 না, হ্যাঁ 5:30 নাগাদ আমরা কিন্তু বাড়িতে এসেছি 9টা, মানে অনেকক্ষণে, তাও ঠিকমতো সব কিছু ঘোরা হয়নি। তারপরে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের পেয়ে গেছে একটু খিদে। তারপরে কিন্তু ভাবলাম যে চলো একটু কিছু খেয়ে নিই। মোমো তো টুসু খেয়েছিল, তারপরে ভাবলাম এখানে কিন্তু একটা স্টল দিয়েছিল, সেটা হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, এগুলো কম্বোতে ছিল। আর একটা ফ্রাইড রাইস ছিল কম্বোতে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে 60 টাকা, আর পোলাও আর চিকেন কষা হচ্ছে 70 টাকা। তো আমরা কিন্তু দুজনে সেটাই মিলে খেয়ে নিলাম, বেশ পেটটাও ভরলো আর কমের মধ্যে বেশ ভালোও লাগলো। তো টুসু খেলো পোলাও আর চিকেন কষা। আর আমার বরাবরই চিকেন মানে ভালো লাগে না, কষা অতটা ভালো লাগে না, চিলি চিকেন ফ্রাইড রাইসটা ভালো লাগে, আমি কিন্তু ওটা খেয়ে নিলাম। সত্যি মানে মেলায় বলে বলছি না, খুব ভালো টেস্ট হয়েছে। মানে মেলার খাবার অনেকে বলো যে অতটা টেস্ট হয় না, কিন্তু এরা না ঘরোয়া মতো বেশ সুন্দর করেছে, খুব কিন্তু টেস্ট হয়েছে। যাই হোক, এবার আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার কিন্তু একটু ঘোরাঘুরি করব, তারপরে যাব বাড়ির দিকে। তো টুসু বললো বেশ ভালোই হয়েছে খাবারটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আরও অন্যদিকে। মানে বললাম না, মেলাটা এতটাই বড়, শেষ আর হচ্ছে না। তারপরে এখানে এইগুলো না, এই হেরিকেনের মধ্যে লাইট কাঠের দিয়ে তৈরি, এটা বেশ আমার কাছে ইউনিক লাগলো।
তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে সব কাঠের জিনিস, এগুলোর দামগুলো কিন্তু একটু বেশিই ছিল। অবশ্য কাঠের জিনিসের একটু দাম বেশি হয়। তো আমি কিছু কেনাকাটা করিনি, আমি খালি জাস্ট দেখলাম, দেখেই কিন্তু তারপরে চলে গেলাম এবার মথুরা কেকের কাছে। তো মথুরা কেকটা আমার একবার দুর্গাপূজার সময় কল্যাণীতে গিয়ে খেয়েছিলাম, তখন বেশ আমার ভালো লেগেছিল। আগে কখনোই মথুরা কেক খেতাম না, কিন্তু সেই দিন ভালো লাগাতে তারপরে আমি ভাবলাম চলো তাহলে মথুরা কেক যখন মেলায় বসছে আমি একটু খেয়ে নিই। তারপর কিন্তু মথুরা কেক নিয়ে নিলাম, টুসু একটা আমি একটা। আজকে কিন্তু আমি ভেবেই নিয়েছি আমি সেরকম কিছু কেনাকাটা করব না, শুধু মানে ঘুরবো আর খাবো চলে আসবো। আর তারপরে কিন্তু এখানে দেখো কত শোপিস, আর আমার সবচেয়ে ইউনিক লেগেছে দেখো এখানে শিব ঠাকুরের মানে মাথা থেকে জল পড়ছে, এই শোপিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে নানান ধরনের শোপিস রয়েছে, এই যে বুদ্ধদেব রয়েছে, খুব সুন্দর লেগেছে। তো চলো এবার কিন্তু আমরা সব ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ফেরার পথে জিলেপি নিয়ে বাড়ি ফিরবো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা